আমি ওনার যে একটা ভেরিফাই ফেসবুক পেজ আছে ওই ফেসবুক পেজের মেসেঞ্জারে আমি ওনাকে মেসেজ করেছি এবং কয়েকটা প্রশ্নের উত্তর আমি ওনার থেকে জানতে চেয়েছি, কারণ উনি তো হাজার প্রশ্নের উত্তর দেন। টোটাল এই 6টি প্রশ্ন আমি ওনার কাছে করেছিলাম, কিন্তু উনি কোনোটার উত্তর দেননি। উনি নবী হয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। তো এই 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। আসলে যিনি বক্তব্যটা দিয়েছেন আমি দেখছি উনি কিন্তু দিব্যি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন। উনি মনে হয় এটাই চেয়েছেন ওনার বক্তব্যটাকে নিয়ে গোটা বাংলাদেশ গবেষণা করুক, পক্ষে বিপক্ষে বক্তব্য দিক, আর উনি চুপ করে ঘুমিয়ে যাবে, কারণ বাংলাদেশের মানুষকে যে কোনো একটা টপিক দিয়ে ব্যস্ত রাখতে পারলেই হয়েছে। উনি মনে হয় এই জিনিসটাই ভেবেছেন। আসলে আমি এখানে কাউকে ছোট করার জন্য আসি নাই, আমি মূলত একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি। বিষয়টি আর নির্দিষ্ট এবং সেটা সবাই জানেন, সেটার পক্ষে আপনারা বক্তব্য শুনেছেন, বিপক্ষে অনেক বক্তব্য শুনেছেন। আমি এতদিন পর্যন্ত বক্তব্যগুলো আসলে শ্রবণ করেছি, কিন্তু মুখ ফুটে কিছু বলিনি। আমাকে অনেকে সোশ্যাল মিডিয়ার কল্যাণে প্রশ্ন করেছেন, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে অনেকে SMS করেছেন, আপনি চুপ করে আছেন কেন, আপনি চুপ করে আছেন কেন। তা আসলে আমি চুপ করে আছি একটি কারণে, সেটা হচ্ছে যে বিষয়টি নিয়ে কথা হচ্ছে ওটা আসলে একটা স্পর্শকাতর বিষয়, ওটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত। সেজন্যই এই বিষয়গুলোতে চুপ করে থাকাই শ্রেয়। আমিও আসলে চুপ করেছিলাম না, জিনিসটা আসলে আমার খুব দিলে লেগেছে। যদিও বা অনেকে মনে করেছেন আমি কোনো ভিডিও দিচ্ছি না, সবাই যদি ভিডিও দিতে যায় তাহলে দেখা যাবে এখানে সমাধান কিছুই হবে না, তবে একটা বিশাল দ্বন্দ্ব সৃষ্টি হবে এবং প্রভাবটা সাধারণ উম্মার মাঝে গিয়ে পড়বে। সেজন্য আমি চুপ করেছিলাম, চুপ করে একদম বসেছিলাম এমনটি কিন্তু নয়। আমি ওনার যে একটা ভেরিফাই ফেসবুক পেজ আছে ওই ফেসবুক পেজের মেসেঞ্জারে আমি ওনাকে মেসেজ করেছি এবং কয়েকটা প্রশ্নের উত্তর আমি ওনার থেকে জানতে চেয়েছি, কারণ উনি তো হাজার প্রশ্নের উত্তর দেন। পেজের মেসেঞ্জারে আমি কয়েকটা প্রশ্ন ওনাকে করেছিলাম, প্রশ্নকারী হিসাবে জানতে চেয়েছি। উনি প্রশ্নগুলো সিন করেছেন, যেহেতু সিন করছে কি করছে না এটাও যেহেতু বোঝা যায় ফেসবুক মেসেঞ্জার, আপনারা সবাই আমার থেকে তো ভালো বুঝেন, আমিও বুঝেছি যে উনি আমার একটা সিন করেছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো উত্তর তিনি দেননি। আমি ওনাকে প্রশ্নগুলো করেছিলাম আসলে আজ থেকে প্রায় কমপক্ষে না হলেও 3 দিন আগে প্রশ্নগুলো আমি ওনাকে করেছি, কিন্তু উনি কোনো উত্তর এ পর্যন্ত দেননি। তো আমি যে প্রশ্নগুলো করেছি এগুলো আমি আবার ভিডিওর মধ্যে উপস্থাপন করছি ওনার থেকে জানার আশায়, বিভাজন বিভেদ সৃষ্টি করার উদ্দেশ্যে নয়, জানার জন্যে, অনলি ফর জানার জন্যে আমি প্রশ্নগুলো ওনাকে করছি। বারবার বলছি জানার জন্য করছি, জানার অধিকার আমার আছে। উনি হাজার মানুষের প্রশ্নের উত্তর যদি দিতে পারে, আমার প্রশ্নের উত্তর উনি নিশ্চয়ই দেবেন এবং দিতে পারেন, সেটা আমি মনে করি। ওনার বক্তব্য সঠিক না বেঠিক, ভুল না শুদ্ধ, এগুলোর মধ্যে আমি যাচ্ছি না। আমি জাস্ট আমার প্রশ্নগুলোর উত্তর ওনার কাছ থেকে আশা করছি, আশা করি উনি আমার প্রশ্নের উত্তরগুলো দেবেন। ফেসবুক মেসেঞ্জারে করার কারণে উনি হয়তো গুরুত্বটা দেননি, এখন ভিডিওর মাধ্যমে যদি পাই উনি একটু গুরুত্ব বেশি দিবেন। আমার মনে হয় উনি ভিডিওকে বেশি প্রাধান্য দেন। সর্বপ্রথম যে প্রশ্নটি আমি ওনাকে করেছিলাম, আমার প্রত্যেকটা প্রশ্নই কিন্তু সূরা আল ইমরানের একটা মাত্র আয়াতে কারিমাকে কেন্দ্র করে। তা আমি সেই আয়াতে কারিমাকে কেন্দ্র করে আমি প্রশ্নগুলো ওনাকে করছি। 1 নম্বর প্রশ্ন আমি ওনাকে করেছিলাম, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের এই অংশটুকুর মধ্যে যে অঙ্গীকারের কথা আল্লাহ বলেছেন, সেই অঙ্গীকার ঠিক কাদের কাছ থেকে নিয়েছেন, কার ব্যাপারে নিয়েছেন, কোথায় নিয়েছেন? 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় নম্বর, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের এই অংশটুকুতে আল্লাহ তাআলা কাদেরকে কিতাব ও হিকমত দেওয়ার কথা বলেছেন? এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। তৃতীয় নাম্বার, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আয়াতের এই অংশটুকুতে আল্লাহ তাআলা কোন রাসূলকে প্রেরণের কথা বলেছেন এবং কাদেরকে কোন রাসূলের প্রতি ঈমান আনতে বলেছেন এবং কাকে সহযোগিতা করতে বলেছেন। এরপরের কথা হচ্ছে ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের অংশটুকুতে কাদেরকে জিজ্ঞাসা করেছেন, তোমরা অঙ্গীকার করলে তো, এবং যে বিষয়ে তোমাদের নিকট হতে অঙ্গীকার নিলাম তোমরা তা মানলে তো? 4 নাম্বার প্রশ্ন। এরপর হচ্ছে 5 নাম্বার, ক্বালু আকরারনা। আয়াতের এই অংশটুকুতে কারা বলেছেন আমরা অঙ্গীকার করলাম? 5 নাম্বার। এরপরে 6 নাম্বার প্রশ্ন হচ্ছে ক্বালা ফাআশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আয়াতের এই অংশটুকুতে আল্লাহ তাআলা কাদেরকে বলেছেন তোমরা সাক্ষী থাকো, আমিও তোমাদের সাথে সাক্ষী থাকলাম? 6 নাম্বার প্রশ্ন। টোটাল এই 6টি প্রশ্ন আমি ওনার কাছে করেছিলাম, কিন্তু উনি কোনোটার উত্তর দেননি। তো আজকে ভিডিওর মাধ্যমে আবারও প্রশ্নগুলো আমি ওনার কাছে করছি, আশা করি উনি জাতিকে এবং আমাকে
আপনি প্রশ্নগুলোর উত্তর দেবেন। আশা রাখি আপনার কাছে, আপনি বিজ্ঞ এক উত্তরদাতা, অতএব আপনার কাছে আমি এটা আশা রাখতেই পারি। এরপরে আরেকটি কথা উনি ওনার বক্তব্যের মধ্যে বলেছেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সের পরে নবুয়ত লাভ করলেও 40 বছর আগে উনি আরবের সেই মূর্তি পূজা, চন্দ্র পূজা, সূর্য পূজা এগুলা থেকে ইনি কিন্তু নিজেকে হেফাজত রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে হেফাজত করেছেন। তিনি শিশুকাল থেকে সবাই শিরকে নিমজ্জিত থাকলেও বা বেশিরভাগ মানুষ নিমজ্জিত থাকলেও তিনি কিন্তু আল্লাহর অশেষ অনুগ্রহে সেফ ছিলেন, নিরাপদে ছিলেন। এটাই তার একটা বিশেষ আপনার মুআজিজা বলতে পারেন। মুআজিজা শব্দ ব্যবহার করেছেন, এটাকে মুআজিজা বলা যায়। তো আমি ওনার কাছে জিজ্ঞাসা করতে চাচ্ছি মুআজিজা কি এবং মুআজিজা কাদের থেকে প্রকাশিত হয়? এই 7টি প্রশ্নের উত্তর আমি আপনার কাছে চাই, আপনি প্রশ্নগুলোর উত্তর দেবেন। যারা ওনাকে মহাব্বত করেন আমি আপনাদেরকে বলছি, আমি ওনাকে ছোট করার জন্য কোনো কথা বলার জন্য আমি আসিনি। আমি জানার জন্য এই ভিডিওটা করেছি, জানার জন্য ওনার কাছে প্রশ্নগুলো করেছি। তো আপনারা দায়িত্ব নেন, আপনাদের মুহতরমকে বলেন যে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আমি মনে করি এই প্রশ্নগুলোর যথাযথ উত্তর যদি উনি দেন, তাহলে যে বিষয়টি নিয়ে আজকে বিভ্রান্তি হচ্ছে, গোটা মুসলিম উম্মার মধ্যে এক বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে, বছরের প্রয়োজন নেই, ওনার থেকে সামনাসামনি আসারও দরকার নেই, কোনো কিছু করার দরকার নাই। উনি সোশ্যাল মিডিয়াতে প্রত্যেক দিন উনি প্রশ্নের উত্তর দিচ্ছেন, সপ্তাহে একবার কি 2বার মনে হয়, আমি যতদূর জানি। তো উনি এখানে আমার প্রশ্নগুলোর উত্তর উনি দিক, আমি সেটা চাই। আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকেও সঠিক বোঝার তৌফিক দান করুক, আমাদেরকেও ঈমানের খাতিরে সঠিকটা তুলে ধরার তৌফিক দান করুক।